নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে এই 2025 সালে যে সার্বিক 3টে মহাভাগ্য পরিবর্তন আসছে, সেই মহাভাগ্য পরিবর্তন আপনাদের কিভাবে প্রভাবিত করবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা ডিটেলসে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, আমরা যে লেভেলের ইনফরমেশন ধীরে ধীরে গ্যাদার করি সেই অনুযায়ী কিন্তু আমরা গঠিত হই। তাই আপনার শুধুমাত্র স্বপ্ন থাকলেই হবে না, আপনি কি হতে চান সেই নিয়ে ক্রমাগতভাবে সেই সংক্রান্ত ইনফরমেশন মতো আপনাকে থাকতে হবে। যদি আপনি ইনফরমেশন কারেক্ট করতে পারেন, আপনার জীবনের চলার পথ কিন্তু কারেক্ট হবে। কিন্তু যদি আপনি ভুলভাল ইনফরমেশন গ্যাদার করেন, তা সেইভাবেই কিন্তু আপনি গঠিত হবেন। কারণ আগামী দিনের আপনি যা পরিণত হবেন তার বীজ কিন্তু আজকের প্রতি মুহূর্তে লুকিয়ে রয়েছে। তাই আজকে আপনি কিভাবে ভাবছেন, কিভাবে চলছেন, যেটা আপনার ভবিষ্যৎকে গঠন করবে। তাই আজকে ভাবনা চিন্তা বা আজকের প্রতিটা সময়কে আপনি কিভাবে খরচ করছেন তা ডিপেন্ড করবে আপনার আগামী দিনের ভবিষ্যৎ। যাই হোক, আমি সুকৃতি দান। আমি আজকে আলোচনা করব 2025 সালে ধনু রাশি বা লগ্নের সার্বিক যে কোন 3 দিক থেকে মহাভাগ্য পরিবর্তন আসছে, কোন ব্যাপারে আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ থাকছে, কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, তা নিয়ে একটা চুলছেরা বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। প্রথমেই বলি, দেখুন, শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন থার্ড হাউসে বক্রী ছিল, তাই আপনাদের মধ্যে একটু অস্থিরতা, মাথা গরমের টেন্ডেন্সি ব্যাপারটা ক্রিয়েট করছিল। 15ই নভেম্বর 2024-এর পর থেকে শনি যখনই মার্গী হয়ে গেল, এবং এই মার্গী থেকে কিন্তু আলটিমেটলি 2025-এর 29শে মার্চ পর্যন্ত শনি আপনাদের থার্ড হাউসে অবস্থান করবে। তাই দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি হয়ে থার্ড হাউসে অবস্থান আপনার জীবনে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, হার না মানা ক্ষমতা, হার না মানা ব্যাপার আপনাকে জীবনে নতুন কিছু কাজ করার দিক থেকে অনেকটাই হেল্প করবে। শনি আপনাকে জীবনে কিন্তু কর্মের দিক থেকে অনেকটা উন্নতি করবে। নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে, আপনার নিজের প্রফেশনাল গ্রোথের দিক থেকে, আপনার এই যে একটা বেপরোয়া মেন্টালিটি যে আপনি করেই ছাড়বেন এমন একটা ব্যাপার, সেটা কিন্তু আপনাকে অনেকটাই পজিটিভ ফল কিন্তু দিয়েছে। শনি যেহেতু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে অবস্থান করেছে, তবে থার্ড হাউসে শনি কিন্তু আপনাকে বেশি সেলফ সেন্ট্রিক করে দিয়েছে। আপনার মধ্যে জীবনে কিছু উন্নতিমূলক একটা চিন্তাভাবনা কিন্তু যেমন দিয়েছে, তেমন এই শনি কিন্তু আপনার অনেক ক্ষেত্রে আপনার ভুলভাল সম্পর্কগুলোকে কিন্তু অনেকটা কাটিয়েও দিয়েছে। আপনাকে কিন্তু অনেকটা একমুখী করেছে। 29শে মার্চ পর্যন্ত এটা কিন্তু থাকবে শনির এই অবস্থান, এবং নতুন কোনো কাজ শুরুর দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। শনি অ্যাকচুয়ালি স্লো মুভিং প্ল্যানেট। শনি কর্মের উপর বেশ করে ফল দেয়। আপনি যতটা পরিশ্রম করবেন, যতটা লড়াই করবেন, সেই কাজ নিয়ে যতটা ব্যস্ত থাকবেন, সেই অনুযায়ী শনি আপনার উপর ফল প্রদান করে। তাই শনি এখানে থার্ড হাউসে অবস্থান করে আপনার নিজের পরাক্রমতা, নতুন কোনো কাজের দিক থেকে আপনাকে অনেকটাই হেল্প করেছে। শনি তার নিজের থার্ড দৃষ্টি পঞ্চম ভাবের উপর পড়ার জন্য আপনার পড়াশোনা, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, সন্তান, ক্রিয়েটিভিটির দিক থেকে আপনি যদি চেষ্টা করেন, লড়াই করেন, পরিশ্রম করেন, তাহলে শনি কিন্তু আপনাকে শুভ ফল দিয়েছে। কিন্তু যদি আপনার বাচ্চাদের শনির অবস্থান ভালো না হয়, যদি একটুতেই আপনি খুব ইমপ্রেজেন্ট হয়ে যান, তাহলে আপনার প্রেমের দিক থেকে ডিস্টারবেন্স, আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য, আপনার ব্যবসায়িক দিক থেকে কিছু ক্ষেত্রে লস হয়ে যাওয়া। কিন্তু আপনি যদি একটু প্ল্যানিং করে, একটু বুদ্ধি খাটিয়ে, একটু সার্বিক ব্যাপারটা বিচার বিবেচনা করে চলেন, তাহলে এই শনি আপনাকে সর্বাত্মকভাবে আপনার পঞ্চম ভাবে প্রভাবিত করার জন্য আপনাকে অবশ্যই শুভ ফল প্রদান করেছে। কিন্তু মেন কথা হলো, এই শনি আপনার যেহেতু পঞ্চম ভাবকে প্রভাবিত করছে, তাই আপনাকে সন্তানের ব্যাপারে, নিজস্ব ব্যবসার ব্যাপারে, রোম্যান্টিকতার ব্যাপারে, আপনার কোনো কিছু ক্ষেত্রে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন বা প্ল্যানিংয়ের ব্যাপারে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনি এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করেন, তাহলে এই শনি আপনাকে কিন্তু সর্বাত্মকভাবে শুভ ফল দিয়েছে। অন্যদিক থেকে এই শনি তার প্রথম সপ্তম দৃষ্টির মাধ্যমে আপনার যেহেতু নবম ভাবকে প্রভাবিত করেছে, তাই ভাগ্য আপনার উন্নতি ডেফিনেটলি করেছে। দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি, যে অর্থের অধিপতি এবং পরাক্রমতার অধিপতি, সেই তৃতীয়ভাবে অবস্থান করে আপনার যেমন পরাক্রমতাকে বৃদ্ধি করেছে, আপনার ভাগ্যের উন্নতিতে হেল্প করেছে, কিন্তু আপনাকে ডিসিপ্লিন পথে, অর্গানাইজ হয়েতে এবং সেই ভাগ্যের উন্নতিটা খুব ধীরে ধীরে হয়েছে। আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতি আপনাকে অবশ্যই হবে, আপনাকে কিন্তু লড়ে যেতে হবে, আপনাকে খেটে যেতে হবে। যদি আপনি খেটে চলেন, যদি আপনি লড়ে যান, তাহলে কিন্তু শনি আপনাকে অবশ্যই কিন্তু ভাগ্য উন্নতিতে অনেকটাই হেল্প করবে।
কিন্তু সেটা খুব স্লোভাবে। আপনার পরিকল্পনাটাকে উনি আগে দেখবেন। যদি সত্যি আপনি আপনার জায়গায় কোনো রকম খামতি না রাখেন, তাহলে কিন্তু আপনার ভাগ্য উন্নতিতে অনেকটাই হেল্প করেছে। অন্যদিক থেকে এই শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে ঠিক তার দশম দৃষ্টির মাধ্যমে আপনার দ্বাদশ ভাবকে প্রভাবিত করেছে, তাই বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার জীবনের খরচকে বা ব্যয়কে অনেকটা সংকোচন করার দিক থেকে অনেকটা হেল্প করেছে। তবে আপনার কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি কেন্দ্রিক ডিস্টারবেন্স, মনোমালিন্য, ঘুমের ডিস্টারবেন্স মাঝে মাঝে কিন্তু তৈরি হয়েছে। শনি কিন্তু এখানে 29 মার্চ পর্যন্ত অবস্থান করছে। তারপর কিন্তু শনি 3rd হাউস থেকে 4th হাউসে চলে যাবে। তাই যখনই 4th হাউসে চলে যাবে, তখন শনির কিন্তু আপনার 3rd হাউস থেকে 4th হাউসে চলে যাওয়ার জন্য আরও আপনাকে বেশি ডিসিপ্লিন, আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে আরও বেশি চাপ বহন করতে হবে। পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার কিছুটা দায় দায়িত্ব একটু বেশি পালন করতে হবে, রেসপন্সিবিলিটি বেশি পালন করতে হবে। শনি যেভাবে গিয়ে বসে, সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে বেশি ডিসিপ্লিন, অর্গানাইজ বা রেস্ট্রিকশন পালন করতে হয়। অর্থাৎ আপনাকে দায় দায়িত্ব পালন করতে হবে, অনেক রেসপন্সিবিলিটি নিতে হবে। এখানে 4th হাউসে শনি অবস্থান করে আপনার জীবনে একটু বেশি রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকে পালন করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। যদি আপনি রেসপন্সিবিলিটি পালন করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু ঘর করার দিক থেকে, অর্থাৎ বাড়ি করার দিক থেকে, বাড়ি কোনো রকম রিপেয়ারিংয়ের ব্যাপার, নতুন কোনো ফ্ল্যাট কেনা, অর্থাৎ পরিবার কেন্দ্রিক কোনো আয় উন্নতি, ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে, মায়ের দিক থেকে আপনার একটা হেল্প হবে। কিন্তু আপনাকে ডেফিনেটলি কিছুটা কিন্তু চাপ ডেফিনেটলি কিন্তু ফিল করতে হবে, এবং সেই চাপটা কিছুটা আপনাকে বিষণ্ণ করে দেখবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে। আপনি বাড়িতে এলেই সারাক্ষণ যেন পরিশ্রম করতে হচ্ছে এমন একটা ব্যাপার কিন্তু তৈরি করবে। কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক অনেক প্রোগ্রেস কিন্তু আপনি লাভ করবেন শনি আপনার 4th হাউসে থাকার জন্য 2025-এর ঠিক 29 মার্চের পর থেকে। শনি আপনার তার 3rd দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য শত্রুতা নির্মূল করতে পারবেন। আপনি আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কাজে আপনি সফলতা পাবেন। আপনার নিজের লোন থাকলে সেটা আপনি শোধ করতে পারবেন। শত্রুরা দীর্ঘদিন ধরে যারা পিছনে লেগেছিল, সেই শত্রুরা আপনার সঙ্গে কিছু করে উঠতে পারবে না, তাদেরকে আপনি পরাস্ত করতে পারবেন। দশম ভাবকে প্রভাবিত করে আপনার নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে রাহু কেতু 4th এবং দশমে থেকে যেভাবে ডিস্টার্ব করছিল, আপনার কর্মের কিন্তু সুযোগ এনে দেবে। যেহেতু দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি শনি দ্বিতীয় পতি হয়ে কিন্তু 4th হাউসে থেকে আপনার কর্মের যেমন অনেক দায় দায়িত্ব বৃদ্ধি পাবে, তেমন কিন্তু কর্ম পরিবর্তনের সুযোগ আসবে, এবং আপনি নিজের বুদ্ধি খাটিয়ে আপনি কর্মের একটা অনেক আয় উন্নতি কিন্তু ফিরে পাবেন, যেহেতু শনি আপনার দশম ভাবকে দেখছে। এবং সেই সঙ্গে আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার মন মানসিকতার মধ্যে মুঝে কুছ করনা হয়, আমাকে কিছু জীবনে করতে হবে, এমন একটা মেন্টালিটি আসবে। জীবন সম্পর্কে আপনার একটা পজিটিভ অ্যাপ্রোচ বা পজিটিভ মেন্টালিটি তৈরি হবে। কিন্তু যাদের ধনু রাশি, তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব কিন্তু ভোগ করতে হবে। কেননা আমরা জানি যে রাশির এক্সপেক্টে, অর্থাৎ আপনার জন্মকালীন সময়ে চন্দ্র যদি আপনার ধনুরাশিতে থাকে, তাহলে কিন্তু আপনাকে ঢাইয়ার প্রভাব ভোগ করতে হবে। এবং এই ঢাইয়ার প্রভাবের জন্য আপনার মধ্যে একটা ঘুমের ডিস্টারবেন্স, পরিবার কেন্দ্রিক চাপটা আপনি বেশি ফিল করবেন। যেহেতু শনির সাড়ে বা ঢাইয়ার প্রভাবটা আমরা সবসময় কার উপর বেশ করি, আমরা সবসময় কিন্তু চন্দ্র রাশির উপর বেশ করি। তাই যদি আপনার চন্দ্র রাশি ধনু হয়, তাহলে কিন্তু ঢাইয়ার জন্য আপনার একটা মানসিক চাপ বা অস্থিরতা একটু বেশি ফিল করতে হবে। যদি আপনার লগ্ন হয়, তাহলে কিন্তু আপনার কর্মের দিক থেকে, অর্থ লাভের দিক থেকে, নিজের জীবনের ভ্যালু আপনি বুঝতে পারবেন। আপনি জীবনের অনেক ভুল থেকে নিজেকে ম্যাচিওর হয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে আপনি অনেকটা এগুতে পারবেন, যেটা আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু করে দেবে। যেহেতু এখানে শনিদেব যেহেতু 4th হাউসে অবস্থান করছে, 4th হাউসে শনি অবস্থান করে আপনার কিন্তু একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু করে দেবে। আপনার পরিবার, আপনার নিজের সম্পত্তি করার দিক থেকে, আপনার শত্রুতার নির্মূলের দিক থেকে, প্রফেশনাল গ্রোথের দিক থেকে, আপনার নিজের জীবন সম্পর্কে এক অন্য লেভেলের অভিজ্ঞতা লাভ করবেন, যেটা কিন্তু আপনার একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনের কিন্তু বাতাবরণ তৈরি করবে। কিন্তু যদি আপনার ধনু রাশি হয়, সেক্ষেত্রে কিন্তু ঢাইয়ার প্রভাবের জন্য আপনাকে একটু মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ভালো না লাগা, এই জন্য আপনাকে এই প্রভাব থেকে বাঁচার জন্য প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, ডেফিনেটলি খেতেই হবে। কোনো রকম এখানে অনিয়ম করলে হবে না, এবং শনি মন্দিরে আপনাকে পুজো দিতে হবে।
অনেকে বলেন দাদা আমি কিভাবে পুজো দেবো? আপনার যেভাবে ইচ্ছা, আপনি যেভাবে পারেন আপনি পুজো দেবেন। শনি মন্দিরে পুজো দেবেন এবং সেই সঙ্গে আপনারা শনির যে মন্ত্র ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমঃ মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। এবার আমরা চলে আসবো নেক্সট পার্টে, বৃহস্পতিদেবের প্রভাব। প্রথমে দেখুন বৃহস্পতিদেব মোটামুটিভাবে 2025-এর 14ই মে পর্যন্ত আপনাদের রাশি বা লগ্নের ষষ্ঠভাবে অবস্থান করছে, যদি 4 ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি হয়ে থাকছে। এখন আমি আজকে ভিডিও করেছি, তো আজ থেকে মোটামুটিভাবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত এখানে বক্রি থাকছে, তো তারপর কিন্তু মার্গী হয়ে যাবে। বক্রি থাকার জন্য লগ্নপতি বা রাশিপতি বক্রি থাকার মধ্যে কিছুটা আনস্টেবিলিটির মধ্যে ভালো ফল দেয়, কিন্তু বৃহস্পতি ষষ্ঠভাবে থাকার জন্য যেহেতু সে আপনার ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি, সে ষষ্ঠভাবে বক্রি থাকলে কিছুটা পেটের সমস্যা, কিছুটা রোগভোগ করার ব্যাপার, কিছুটা শত্রুতার ব্যাপারটা ক্রিয়েট করে। যখনই আপনার বাচ্চাটে লগ্নপতি বা রাশিপতি যখনই ষষ্ঠভাবে যাবে বা যে কোনো রকমের দুস্থানে যাবে, যদিও দুস্থানের মধ্যে সব থেকে নেগেটিভ অষ্টম, তারপর দ্বাদশ, তারপর ষষ্ঠ, কিন্তু তার সত্ত্বেও লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠভাবে যাওয়া মানে আপনার কিছুটা শত্রুতা বেড়ে যাচ্ছে, কিছুটা আপনাকে রোগ ভোগ করতে হচ্ছে, কিছুটা ব্যয় বেড়ে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, ইনকাম হচ্ছে তো ইনকাম রাখতে পারছেন না, এমন একটা প্রবলেম ক্রিয়েট করে। কেননা লগ্নপতি বা রাশিপতি যেভাবে যায় সেই ভাবটার পাওয়ারটাকে অনেকটা বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে যেহেতু আপনাদের ক্ষেত্রে এখানে বৃহস্পতির একটা রাশি বা লগ্ন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা খরচটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছে, ব্যয়কে কিছুটা বাড়িয়ে দিচ্ছে। আপনি চেষ্টা করলেও সেই খরচকে কিছুটি কমাতে পারছেন। তো তার সত্ত্বেও বলবো ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু আপনার প্রতিযোগিতামূলক কোনো কাজের দিক থেকে আপনার জীবনে অনেকটাই প্রোগ্রেস করাবে, আপনার কর্মের দিক থেকে উন্নতি করাবে। আপনার যদিও শত্রুরা কিছু করতে পারবে না, কিন্তু শত্রুরা কিন্তু খুব লেগে থাকবে আপনার পিছনে, কিছুটা পেট সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করতে পারে। তার সত্ত্বেও বৃহস্পতি ষষ্ঠভাবে থেকে আপনার কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি, কর্মের দিক থেকে আপনার কোনো পজিটিভ একটা ভাবমূর্তি তৈরি হবে কর্মস্থানে বিশেষ করে। এবং সেই সঙ্গে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, তন্ত্র মন্ত্র জ্যোতিষ, উচ্চশিক্ষা গবেষণা বা আপনার স্পিরিচুয়াল দিক থেকে আপনার অনেকটা গেন হবে। এবং সেই সঙ্গে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করে আপনার যেহেতু দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে, কর্ম থেকে আপনি যথেষ্ট আয় করতে পারবেন। আপনি আপনার নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজ থেকে কিন্তু আপনি পজিটিভ ফল কিন্তু লাভ করবেন। এত কিছুর মধ্যেও আমি বলবো যেহেতু বৃহস্পতি ষষ্ঠভাবে রয়েছে, রাশিপতি বা লগ্নপতি ষষ্ঠভাবে থাকা মানে আপনার শরীরকে কিছুটা কমজোরি করে দিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কর্মের জায়গা বা অর্থ লাভের দিক থেকে এখানে কিন্তু বৃহস্পতিদেব আপনাকে অনেকটাই শুভ ফল দেওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে, যেহেতু এখানে ষষ্ঠভাবে রয়েছে, তাই কর্ম, অর্থলাভ, প্রফেশনাল দিকে গেইন, এগুলো কিন্তু আপনার জীবনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বোঝা গেল কি বললাম? অন্যদিক থেকে ঠিক 14ই মের পর বৃহস্পতিদেব যখনই রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে, মিথুন রাশিতে কবে প্রবেশ করবে? ঠিক আপনার 14ই মেতে। সেই 14ই মেতে যখনই কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করে যাবে, তখন কিন্তু আপনার সপ্তমভাবে প্রবেশ করে যাবে। তাই 14ই মের পরবর্তী সময়ে বৃহস্পতি যখনই রাশি পরিবর্তন করে যাবে, আপনার কোনো বিয়ের সম্ভাবনা ক্রিয়েট হতে পারে, স্ট্রংলি সম্ভাবনা থাকবে। কারণ লগ্নপতি বা রাশিপতি যখনই সপ্তম ভাব দিয়ে পাশ করে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেম করে বিয়ে বা যে কোনো বিয়ে হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করবে, বিয়ে হওয়ার সম্ভাবনাকে আরো জোরালো করে তুলবে। অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আমরা একটা কানেকশন বা সদ্ভাব তৈরি হবে। অনেক টিচার বা গুরুস্থানীয় কোনো লোকের আপনি সহযোগিতায় জীবনে অনেকটা উন্নতি করবেন, যদিও তারা যা বলবে তাদের কথা কিন্তু মানতে হবে। কেননা বৃহস্পতি এখানে সপ্তম ভাব বা দ্বিতীয় ভাবকে মারক স্থান বলা হয়, তাই তারা একটু মাথা গরম করবে, তারা একটু ভুলভাল বলবে, কিন্তু কোনোভাবে আপনি রিয়্যাক্ট করবেন না, তারা যা বলছে শুনবেন, কোনো সমস্যা হবে না। ব্যবসার দিক থেকে, পাবলিক লিঙ্কসের দিক থেকে, মানুষের সঙ্গে যোগাযোগের দিক থেকে, নতুন কোনো প্রেম আসার দিক থেকে, বিয়ের দিক থেকে আপনাকে অনেকটাই হেল্প করবে। আপনার বিয়ের সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করছে ধনুরাশি বা লগ্নে ঠিক 2025-এর 14ই মের পর থেকে যখনই বৃহস্পতি গোচর করে যাবে, একটা বিয়ের সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। বৃহস্পতিদেব সপ্তমভাবে অবস্থান করে যা 11th হাউসে দৃষ্টি প্রদান করার জন্য
আপনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে, অর্থ লাভের সুযোগ নিয়ে আসবে। আপনার জীবনে সার্বিক অর্থে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, থেমে রয়েছে, হতে হতেও আটকে যাচ্ছে, সেই কাজগুলো কিন্তু আপনি অনেকটা সহযোগিতা পাবেন এবং আপনার অনেক দিক থেকে একটা অর্থ লাভের সুযোগ আসবে। ব্যবসায়িক দিক থেকে আপনার মানযশ বৃদ্ধি পাবে বা যে কোনো কাজের দিক থেকে মানযশ বৃদ্ধি পাবে। আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করাবে। বৃহস্পতিদেব আপনার বাচ্চাদের লগ্ন বা রাশিকে প্রভাবিত করবে। একদিক থেকে আপনাকে অনেক দিক থেকে হেল্প করবে। এক তো শনিও প্রভাবিত করবে এবং বৃহস্পতিও প্রভাবিত করবে। এই টোটাল 2025-এ মোটামুটিভাবে 14ই মের পর ধরলে বৃহস্পতিও কিন্তু সপ্তমভাবে কেন্দ্রস্থানে চলে আসছে এবং শনিও কিন্তু 4th হাউসে কেন্দ্রে চলে আসছে। দুটো স্লো মুভিং প্ল্যানেট কেন্দ্রে অবস্থান আপনার সার্বিকভাবে আপনার জীবনে একটা উন্নতি বা জীবনের সার্বিক একটা শুভ পরিবর্তনের বাতাবরণ তৈরি করবে। আপনার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি বৃহস্পতিদেব প্রদান করবে। আপনার মধ্যে জীবনে কিছু করতে হবে, আপনার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা, মোটিভেশন এবং আপনার কর্মের উন্নতি, আপনার পরিবার কেন্দ্রিক কোনো উন্নতি, আপনার বৈবাহিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, লাইফ পার্টনারের সহযোগিতায় ব্যবসায়িক উন্নতি করতে পারবেন এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব আপনার 3rd হাউসকে প্রভাবিত করার জন্য আপনি নতুন যা কিছু শুরু করতে চান সেই কাজে কিন্তু আপনি অবশ্যই সফলতা পাবেন। আপনার মধ্যে একটা নতুন কিছু করার মতো মেন্টালিটি তৈরি করবে সপ্তম ভাব দিয়ে বৃহস্পতি পাশ করার জন্য। বিশেষ করে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনার যথেষ্ট গেইন বা লাভ হবে। যে কোনো রকমের পার্টনারশিপ বিজনেসেও আপনার কিন্তু যথেষ্ট লাভ লক্ষ্য করা যাবে। যারা কোনো রকমের টিচিং প্রফেশনে রয়েছেন, কোনো লিডিং প্রফেশনে যারা রয়েছেন, লয়ার হোক, জাজ হোক বা যারা কোনো রকম গভর্নমেন্ট অর্গানাইজেশন, বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে সপ্তমভাবে বৃহস্পতি আপনার যদি ধনু রাশি বা লগ্ন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা অনেকটা বাড়িয়ে দেবে। কিন্তু অন্যদিক থেকে বলতে গেলে 4th হাউসে রাহু এবং 10th হাউসে কেতু আপনার 2023-এর অক্টোবরের পর থেকে আপনাকে চূড়ান্ত লেভেলের পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স তৈরি করেছে। মায়ের শরীর খারাপ, কর্মক্ষেত্রে সমস্যা, মনের মধ্যে চাপ, বাড়িতে এলেই অশান্তি ক্রিয়েট হয়েছে, বাড়িতে ঢুকলেই আপনার যেন বাড়িতে থাকা নিয়ে যেন সমস্যা। আপনাকে এক তো কর্মক্ষেত্রে সমস্যা, তারপর পরিবারের সমস্যা, সব কিছু নিয়ে আপনি একদম যেন পাজেল হয়ে গেছে। 2023-এর অক্টোবরের পর থেকে আপনার মায়ের নয় শরীর খারাপ গেছে, পরিবার কেন্দ্রিক কোনো ব্যাপারে আপনার ডিপ্রেশন, অশান্তি, অ্যাংজাইটি, মানসিক চাপ এবং 4th হাউসে রাহু আপনারা জানেন যে কিছুটা বাস্তুদোষের প্রভাব তৈরি করেছে। এখানে এই রাহু কিন্তু 18ই মে পর্যন্ত 4th হাউসে অবস্থান করবে। তারপর 18ই মের পর কিন্তু রাশি পরিবর্তন করে ঠিক পিছিয়ে গিয়ে কুম্ভ রাশির ঘরে তথা 3rd হাউসে চলে যাবে এবং নবমভাবে কেতু চলে যাবে। তৃতীয় রাহু এবং নবমে কেতু চলে যাবে। তাই আপনাদের 18ই মের পর থেকে পরিবার কেন্দ্রিক বোঝা, কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্যা, মানসিক চাপ, জীবনে ঝামেলা, অশান্তি, অস্থিরতা, রোগভোগ, এই জায়গাগুলো থেকে আমার মুক্তি হবে। বা অত্যন্ত টাকা পয়সা খরচ হয়ে যাওয়া, কিছু করেও যেন কিছু করে উঠতে পারছেন না, এমন কিছু সমস্যা, অত্যন্ত ব্যয় বেড়ে যাওয়া, ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া, কোনো রকম আইনি ঝামেলা চলে আসা, এই যে সমস্যা, বা মায়ের শরীর খারাপ, পরিবারে এত অশান্তি, এত অস্থিরতা, কর্মের দিক থেকে এমন অবস্থা মনে যেন কর্মটা যেন চলেই গেল, বা কারো কারো ক্ষেত্রে যদি রাহু কেতু অত্যন্ত নেগেটিভ, তাদের ক্ষেত্রে হয়তো কর্ম চলেও গেছে, এবং অত্যন্তভাবে মাথা গরম হয়ে যাওয়া, রেগে যাওয়া, ভালো না লাগা, পরিবার কেন্দ্রিক হাজারো লিটিগেশন, অশান্তি এমনভাবে আপনাকে ডিস্টার্ব করেছে যেটা মনে হয় যেন আমি পাগল হয়ে গেছে, এমন একটা অবস্থা। কিন্তু ঠিক 18ই মের পর থেকে 3rd হাউসে রাহু এবং নবমভাবে কেতুর অবস্থান আপনার মধ্যে সার্বিক একটা পরাক্রমতার লেভেলকে অনেক গুণে কিন্তু বাড়িয়ে দেবে। আপনার মধ্যে একটা সার্বিক প্রচেষ্টাকে অনেক গুণে কিন্তু বাড়িয়ে দেবে। কি বাড়িয়ে দেবে, কোন দিক থেকে বাড়িয়ে দেবে, সেই ব্যাপারগুলোকে আমি আস্তে আস্তে ক্লিয়ার করছি। প্রথমে বলবো হচ্ছে, এখানে প্রথমেই যে ব্যাপার সেটা হচ্ছে এই রাহু কেতু 3rd হাউসে থেকে আপনার জীবনে নতুন কোনো কাজ, নতুন কোনো কিছু করার দিক থেকে আপনার জীবনে অনেকটা উন্নতি করবে। পরিবার কেন্দ্রিক ঝামেলা নির্মূল হয়ে যাবে, কর্মক্ষেত্র সংক্রান্ত প্রবলেম নির্মূল হয়ে যাবে। আপনি যে সমস্ত ঝামেলায় ভুলভালভাবে জড়িয়ে পড়ছিলেন, সেই ঝামেলাগুলো দেখবেন কিভাবে যেন কেটে যাবেই যাবে। কর্মক্ষেত্র সংক্রান্ত লিটিগেশন সরে যাবে এবং আপনি নতুন যা কিছু শুরু করবেন সেটা কিন্তু আপনাকে অনেকটা ফ্রুটফুল করবে। এবং 3rd হাউসে রাহু থাকার জন্য ভুলভাল কিছু মানুষ আপনার লাইফে আসতে পারে, যারা আপনাকে মাঝে মাঝে ভুল পথে চালানোর চেষ্টা করবে। তাই নতুন যে কোনো মানুষ ওই আলগা ফিরিত দেখাবে,
সেই সমস্ত মানুষের থেকে কিন্তু একটু সাবধান হতে হবে। অনেক মানুষ আপনাকে আপনার ডিসিশনকে ভুল প্রমাণ করে দিয়ে তার ডিসিশনটা আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে। যেহেতু সপ্তম ভাবের উপর রাহুর একটা দৃষ্টি থাকবে, কিন্তু থার্ড হাউসে রাহু আপনার ক্রিয়েটিভ লাইনের দিক থেকে মেডিকেল সেক্টরে, ওষুধ সংক্রান্ত ব্যাপারে, কোনো মেডিসিনের সেক্টর বা মেডিকেল সেক্টর, দুটো সেক্টরই, বা যারা কোনো রকম মদের ব্যবসা, কন্ট্রাক্টারি ব্যবসা, কোনো রকম ক্রিয়েটিভ বা মিডিয়া লাইনে যারা কাজ করছেন, যারা আইটি প্রফেশনে কাজ করছেন, থার্ড হাউসে রাহু কিন্তু আপনাকে অনেকটা সর্বাত্মক শুভফল প্রদান করবে। এবং নবমভাবে কেতু আপনার স্পিরিচুয়ালিটি, উচ্চশিক্ষা, গবেষণা, আপনার জীবনে সার্বিক যদি স্পিরিচুয়াল বা যে কোনো রকমের মেডিটেশন, যোগব্যায়াম এই ধরনের কিছু কাজ করেন, তাহলে দেখবেন আপনার মধ্যে একটা অন্য পজিটিভ মেন্টালিটি তৈরি হবে। কেতুর মধ্যে রয়েছে একটা হিউজ এনার্জি, সেই এনার্জিকে আপনি ফিল করতে পারবেন। কেননা ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা জানি কেতু উচ্চস্থ হয়ে যায়। তাই আপনারা কেতুর এই পজিটিভ প্রভাবকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষা, আপনার কর্মে উন্নতি, আপনি পিতার দিক থেকে হেল্প, এটা কিন্তু লাভ করবেন। তবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে ওভারঅলভাবে। এবং এখানে রাহু আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য মাঝে মাঝে একটু নিজের পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কোনো রকম ভুলভাল স্পাইসি ফুড খেলে কিন্তু হবে না। তবুও বলবো 2025 সাল যেহেতু মঙ্গলের বছর, ধনুরাশি বা লগ্নকে সর্বাত্মকভাবে এই বছরটা অনেক দিক থেকে শুভ ফল দেবে। কেননা 4th হাউস এবং 10th হাউসে রাহু কেতুর প্রভাব মুক্ত হয়ে যাচ্ছে, এবং অন্যদিক থেকে বৃহস্পতি নিজে ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে চলে যাচ্ছে। ষষ্ঠ ভাব এমনি একটা দুস্থান ভাব, তাই লগ্নপতির ষষ্ঠ ভাব অর্থাৎ দুস্থান মুক্ত হয়ে যাওয়া একটা ব্যাপার। অন্যদিক থেকে রাহু কেতু কেন্দ্রস্থান ছেড়ে দিচ্ছে, এটা খুবই শুভ ব্যাপার। তবে শনি 4th হাউসে থাকার জন্য যাদের ধনু রাশি, তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব থাকছে। তাদের ডেফিনেটলি প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা করতে অবশ্যই হবে। এবং যাদের ক্ষেত্রে লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো কর্ম, নতুন কোনো দায়িত্ব, কোনো বাড়ি করা, গাড়ি করা, পরিবার কেন্দ্রিক কিছু রেসপন্সিবিলিটি বেড়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু থাকবে। এবং মায়ের ব্যাপারে, মায়ের টেনশন চিন্তা কিছুটা বাড়তে পারে, বা আপনার উপর একটু চাপ আসতে পারে পরিবার কেন্দ্রিক। সেটা কিন্তু আপনাকে মানসিক মাঝে মাঝে চাপ, কিন্তু সেটা খুব বেশি নয়। শনিবার পুজো দেবেন, শনি মন্দিরে নিরামিষ খাবেন, অনেক সমস্যা মিটে যাবে। নিরামিষ খেতে হবে মানে আপনাকে সব কিছু বন্ধ করে যে নিরামিষ খেতে হবে এমন কোনো ব্যাপার নাই। নিয়ম সবসময় একটু মুক্ত হওয়া উচিত। কারণ আপনি শনিবার নিরামিষ খাওয়ার কথা বলছি, যদি সম্ভব হয়, ধরুন বাইরে থাকেন, অফিসে কাজ করেন, সেখানে হয়তো কোনো কিছু করা যাচ্ছে না, কোনো উপায় নেই, সেক্ষেত্রে হয়তো আপনি উপায় যখন নেই তখন সেদিন হয়তো আপনি নিরামিষ নাই বা খেলেন। কিন্তু যেখানে আপনার উপায় রয়েছে, অপশান রয়েছে, আপনি বাড়িতে রয়েছেন, সেখানে আপনি অবশ্যই নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো ডেফিনেটলি দেবেন, তাহলে কিন্তু সেই চাপটা থাকবে না। তাই সার্বিকভাবে 2025 সালে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনার জীবনে প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, ক্রিয়েটিভিটি, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার জীবনে সার্বিক একটা প্রোগ্রেসের বাতাবরণ যেমন তৈরি করবে। আপনার 4th হাউসে শনি, যে আমরা দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি কানেকশন এবং অর্থের যে অধিপতি, সে কিন্তু 4th হাউসে থেকে আপনার জীবনে ব্যবসা বা পৈতৃক যাদের ব্যবসা রয়েছে, সেই পৈতৃক ব্যবসা থেকে আপনার জীবনে অনেক অর্থ লাভের যেমন সুযোগ তৈরি করে দেবে, তেমন এই ব্যাপারে যেমন হেল্প করবে, তেমন কিন্তু বৃহস্পতি দেব আপনার সপ্তম ভাবে থেকে আপনার প্রেম, ভালোবাসা, আপনার রিলেশনশিপ, পাবলিক ডিলিং, ব্যবসার দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। তাই অবশ্যই আপনারা 2025 সালকে ভালোভাবে কাজে লাগান, জীবনে উন্নতি করুন, আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা প্রোগ্রেস কিন্তু দেখতে পাওয়া যাবে। বুঝে গেল কি বললাম? আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার এই ভিডিও দেখছেন এবং নিজেরা জীবনের পরিবর্তন করার জন্য আপনারা চেষ্টা করছেন, লড়াই করছেন, জীবনে এগিয়ে চলেছেন। সেই সমস্ত মানুষের আমি কুর্নিশ জানাই যারা কিন্তু ভাগ্যকে না মেনে তারা কিন্তু লড়ে চলেছে। লড়াই কিন্তু প্রত্যেকের দরকার। এবং ধনুরাশির মধ্যে একটা স্পেশাল ক্ষমতা রয়েছে, যেই ক্ষমতার জন্য আমি ধনুরাশিকে খুব ভালোবাসি। ধনুরাশির মানুষরা কিন্তু খুব বৃহৎ ব্যাপার নিয়ে ভাবে এবং অত্যন্ত স্পিরিচুয়াল ব্যাপার হয়। যদি আপনার ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের মানুষেরা খুব স্পিরিচুয়াল পার্সোনালিটি হয়, এবং আপনার উচিত কিন্তু একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকে, একটু আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি অ্যাজ ইট ইজ দেখা, বাস্তবতাকে ফিল করা। আমি ধনুরাশি নিয়ে পরবর্তীকালে ভিডিও করব, কোন জায়গাটা আপনার জীবনে বারে বারে ভুল হয়ে যায়। দুটো স্লট আমি চালাচ্ছি। আগে 2025-এর এই রাশি বলের সিরিজটা রলি করে নেবো, যে মহাভাগ্য পরিবর্তন কোন দিক থেকে আসছে,
তারপর কিন্তু ধনুরাশি আমি ভিডিওটা নিয়ে আসবো যে কোন ভুলটা আপনার জীবনে বারে বারে আপনাদের ক্ষতিগ্রস্ত করে। আপনারা ভিডিও দেখতে থাকুন। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাঙ্কস টু অডিয়েন্স যারা আমার এই ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং থ্যাঙ্কস টু ইউটিউব টিম, কারণ ইউটিউবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ইউটিউব না থাকলে, এই প্ল্যাটফর্মটা না দিলে কখনোই কিন্তু আপনাদের কাছে কিন্তু আমি পৌঁছাতে পারতাম না এবং আমার ভিডিও আপনারা শুনতে পেতেন না। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা খুব খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি।